গত শুক্রবারে এই খবর প্রথম সম্প্রচার করে জি24 ঘন্টা। একমাত্র জি24 ঘন্টায় দেখানো হয়। আর এরপর পরিবারের তরফ থেকে যারা আটকে রয়েছেন, মৎস্যজীবীদের পরিবারের তরফ থেকে ঠিক কতটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে গোটা ঘটনায় শোনাবো। আমার স্বামী ওখানে মাছ ধরতে গিয়েছিল। আমার স্বামী ওখানে যেদিন ধরা পড়ছে সেদিন মঙ্গলবার ছিল। মঙ্গলবারে ধরা পড়ছে, বুধবারে সকাল 8টা-9টার দিকে আমি খবর পাই। এবার আমি শুনতে শুনতে সবাই থেকে শুনি যে তেজমাজির ট্রলার ধরা পড়ছে, মা বাসন্তী ধরা পড়ছে, হালদারের মালিক হালদারের ট্রলার ধরা পড়ছে। এবার আমি সবাই মিলে নিয়ে মালিকের কাছে গেছি। মালিকের কাছে যাই, মালিকের বলছি যে দাদা আপনি বলে ভন্ডের ট্রলার তো ধরা পড়ছে, আমাদেরও চিন্তা হচ্ছে, আমাদের এখন কিভাবে আমরা ট্রলারগুলো সারাবো সেই চিন্তা ভাবনা আমি নিচ্ছি। কলাপাড়া থানাতে আছে, ওরা ভালো আছে, ওরা কষ্টতে নেই। বুধবারে রাতে ধরা পড়েছে, বৃহস্পতিবারে মালিক আরেকটা ট্রলার ছিল, ওই ট্রলার খবর দিয়েছে, ওখান থেকে খবর পেয়েছি। বৃহস্পতিবারে খবর এসেছে, সামনে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে, কারণ আজকে 10 দিন 11 দিন মাছ ধরতে। তো ওরা সবাই তো বলছে সে রাত্রিবেলা ফিশিং করে সারাদিন নকল দিয়ে নাকি ছিল, নকলের থেকে ধরে নিয়ে গেছে বলেছিল। মালিক গিয়েছিল ওখানে, কথা বলছে এখন তো ওখানে তো অত্যাচার চলছে বাংলাদেশে, এখন কিছু বলা যাচ্ছে না। আপনারা চাই তাড়াতাড়ি আমার বাড়িটা ঘুরে আসুক। ছেলে মাছ ধরতে গেছিল, মাছ ধরার মধ্যে ওখানে ধরা পড়ে গেছে বাংলাদেশে। মধ্যে খোঁজ করতে গেছিলাম, আর খোঁজের মধ্যে কিছু পাইনি, খবরও পাইনি এখনো। মানে সব এই খবরে পেলাম, মানে পাঠিয়ে দিয়েছিল ছবিটা দেখতে, ওনাকে ধরে নিয়ে গেছে বলে এইটুকু সংবাদ। এখন ছেলেটাকে আসার জন্য চাইছি আমি, আর কিছু না। সোমবার নিচে তাহলে বুধবারে ধরা হয়েছে, তাহলে বিশের দ্বারে লেগেছে, তো আমি জানতে পারি না কি শোনা না, আমার এরকম আমার সংসার চলে না। আমার ছেলে ও কি বাংলাদেশে ধরা পড়েছে? ধরা পড়েছে। মালিকের কাছে গেছিলেন? মালিকের কাছে কি বলছে? মালিক আমি চেষ্টা করছি, এরকম বলছে, জানতে পারছি লুলুকে বলছে ওদের ধরা পড়ছে, এরকম বলছে বলি আমি এখানটা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।